This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের মুখে পাহাড়েও সিবিআই, তার কারণ আরও একটা দুর্নীতি তদন্ত করবে সিবিআই। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশে পাহাড়েও এবার চাপ বাড়ল তৃণমূল এবং সহযোগী অনিত থাপার নেতৃত্বে থাকা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বেনামি চিঠি গিয়েছিল পুলিশের কাছে, আর তাতে মন্ত্রী পার্থ ভৌমিক, বিনয় তামাং সহ একাধিক রাজনৈতিক নেতার নাম ছিল। আর সেই চিঠির প্রাথমিক অনুসন্ধান করবে এবার সিবিআই। পাহাড়ে নিয়োগ দুর্নীতি, শুভেন্দুর নিশানা এবার তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে নিশানা করলেন বিরোধী দলনেতা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ। অরূপ বিশ্বাসের হাত ধরে বিপুল টাকা এসেছে কলকাতায়, এমনই বিস্ফোরক শুভেন্দু অধিকারীর অভিযোগ। পাল্টা পার্থ ভৌমিক কি বলেছেন শোনাব আপনাদের। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে। 2023 অব্দি আমি কোনোদিন, 22 অব্দি আমি কোনোদিন পাহাড়েই যাই, ঠিক আছে, মানে ছোটবেলা থেকে। আর 2022-23 এইসব দুর্নীতির কথা বলছেন, তাদের কারোর সাথে আমার কোনো আলাপও নেই, আমি চিনিও না, ঠিক আছে। আর উনি যদি সত্যি সত্যি আমার নাম বলে থাকেন তাহলে অতি অবশ্যই আমি মানহানির মামলা করব। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি-গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. দিলীপ ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। গৌতম দেব কি বলছেন। সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না। এ রাজ্যে সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডি কারও উপর ভরসা নেই। আমাদের নয়, টিএমসির লোকেদেরও ভরসা নেই। তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে ওই সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বম ব্লাস্ট হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যারা ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। যত সিবিআই করছে, সিবিআইয়ের অত ইনফ্রাস্ট্রাকচার আছে বলেও আমাদের মনে হয় না। কিন্তু এটা অনারেবল হাইকোর্টের স্ক্রুটিনিতে আছে, জুডিশিয়াল স্ক্রুটিনিতে আছে। তো যে সময় নির্বাচন করা হয়েছে সেটা পলিটিক্যাল ভেন্ডেটা থেকে পলিটিক্যাল পার্টিরা করে থাকে। তো এই সময় যে জাজমেন্টগুলো আসছে সেটা যদি হাইলি এর সাথে পলিটিক্যাল বিষয়গুলো যুক্ত হয়ে থাকে, তাহলে নানান রকমের প্রশ্ন ওঠে। ভি-গার্ডের এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। আবারও মন্তব্যে লাগামহীন দিলীপ ঘোষ। এবার বললেন পা ভেঙে দেব আজ। বর্ধমানে চা চক্রে এক স্থানীয় বাসিন্দা ভোট সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষের সামনে। তাকেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলেন, টেনশন নেবেন না, দিলীপ ঘোষ খেলা জানে, এমন খেলবো পা ভেঙে দেব। দিলীপ ঘোষ আবারও বেলাগাম মন্তব্য করলেন। কিন্তু তার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে আমরা ফোন করেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীকে। তিনি কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক। টেনশন দেবেন না, খেলা দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা। ঠিক এমন খেলবো না আর
মেদিনীপুরের লোককে আর ওখানে যত গুন্ডা ছিল টিএমসি রাস্তায় হাঁটতে পারে না। খেলা হবে বলেছি কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর খেলা হবে। দিলীপ বাবুর স্বভাব এই ধরনের কথা বলে খবরের শিরোনামে থাকা। আপনাদের মনে থাকবে বিধানসভা নির্বাচনের সময় যখন শীতলকুচিতে গুলি চলেছিল তখন এই দিলীপ বাবুই বলেছিলেন পুলিশকে বলবো বুলেট যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। আমি বুঝতে পারছি না যে দিলীপ বাবু মন্তব্যগুলো আসলে কেন করছেন, বিজেপিকে ঠিক আর কতটা বেকায়দায় দিলীপ বাবু ফেলতে চান, কারণ উনি বুঝে গেছেন যে বিজেপি ওকে হারার জন্য ওই সিটে পাঠিয়েছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, সন্দেশখালী কাণ্ডে আরো বাড়ছে শিবু আলমগীরদের বিপদ। জমি দখল মামলায় শিবুদের হেফাজতে পেতে চায় ইডি। সুপ্রিয় গুহ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, কি আপডেট? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে মাছের আমদানি রপ্তানি এবং জমি দখলের যে মামলাতে শেখ শাহজাহানকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবার সেই মামলাতেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর থেকে শুরু করে তার অন্যতম সহযোগী শিবু হাজরা এবং দিদার বক্স, এই তিনজনকেও কিন্তু নিজেদের হেফাজতে পেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। আর সেই কারণেই ইডির বিশেষ আদালতে ইতিমধ্যেই এই তিনজনের প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন ইডির তরফ থেকে জানানো হয়েছে এবং 12ই এপ্রিল যাতে এই তিনজনকে আদালতে পেশ করা যায় সেই মর্মেই কিন্তু ইডির তরফ থেকে আবেদন জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো শুনানি হয়নি, তবে শুনানিতে কি হয়, অর্থাৎ এই তিনজনকে ইডি এবার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে নিজেদের হেফাজতে পায় কিনা সেটাই কিন্তু এখন দেখা। ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ। Brought to you by V-Guard.